হ্যালো গাইস, ঈদ মুবারক। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা ফটো সেশন করে মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং মাঠে চলে এসেছি। সকলে মিলে পরিবারের সকলের সদস্য মিলেও কিন্তু ঈদগাহ মাঠে ভিডিও এবং ফটো সেশন করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাহ মাঠের চিত্র। সকলেই সারিবদ্ধভাবে তাদের জায়নামাজ চট বিছিয়ে সেখানে কিন্তু অবস্থান করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরাও সেখানে চট বিছিয়ে সেখানে জায়নামাজ বিছিয়ে কিন্তু বসার জন্য অপেক্ষা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালেকশন চলছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে তারা সেই কালেকশনের জন্য কিন্তু জায়নামাজ নিয়ে এদিকে চলে যাচ্ছে। নামাজের সময় হয়ে গিয়েছে, সকলেই দেখছেন দাঁড়িয়ে গিয়েছে নামাজের জন্য। তো আজকে যেহেতু ঈদুল আজহা, নামাজ শেষে কিন্তু কুরবানি দেওয়া হবে, তাই একটু তাড়াতাড়ি কিন্তু নামাজ আদায় করার জন্য সকলেই দাঁড়িয়ে গিয়েছে এবং নির্দিষ্ট টাইমেই কিন্তু আমাদের নামাজ শুরু হয়ে যায়। তো নামাজ শেষ হয়ে গিয়েছে, সকলেই তাদের জায়নামাজ উঠিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন সকলেই নামাজ শেষে কিন্তু বের হয়ে গিয়েছে। তো আমরা চলে আসলাম, আমাদের কুরবানির গরুর পশু ছিল, সেই পশুটি আপনারা দেখতে পাচ্ছেন। তো দড়ি দিয়ে বেঁধে নেওয়া হয়েছে যাতে কোনো রকম কষ্ট না হয়, সেজন্য সুন্দরভাবে ফেল দিয়ে যাতে জবাই করতে পারি, সেজন্য কিন্তু আমরা প্রথমে দড়ি বেঁধে সেখানে টান দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। কিন্তু যেহেতু প্রথম পর্যায়ে দড়িটি সঠিক পদ্ধতি না থাকায় সেখানে কিন্তু আমরা সঠিকভাবে পশুটিকে ফেলানোতে ব্যর্থ হই এবং প্রাণপণ চেষ্টা করছি ফেলানোর জন্য, কিন্তু পশুটিও তার জীবন আত্মরক্ষার জন্য কিন্তু সেও লাফিয়ে উঠতেছে এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা সেই গরু নিচে ফেলাতে ব্যর্থ হই। কারণ ছিল যে সঠিকভাবে সেটি বাঁধা হয় নাই। তো আমার মেজু ভাই আসাদুজ্জামান কানিমেল ভাই সেই রশিটি খুলে পুনরায় আবার রশি বাঁধাই করার জন্য চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হুজুর ছিল, হুজুরে ফালানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু সেটি আমাদের আসলে প্রথম ধাপে ভুল হওয়ার কারণে কিন্তু সেই পশুটিকে নিচে মাটিতে ফেলানো কোনোভাবেই সম্ভব হয়নি, যার জন্য গরুটিকে আমরা নিচে ফেলতে পারিনি। তো পরবর্তী সময় আবার সুন্দরভাবে আমার ভাই মেজু ভাই সে কিন্তু দেখতে পাচ্ছেন গরুটিকে বেঁধে নিচ্ছে, মানে সঠিক পদ্ধতিভাবে, যেভাবে বাঁধলে গরু মানে সাথে সাথেই নিচে পড়ে যাবে কোনো প্রকার কষ্ট ছাড়াই। সেজন্য প্রথমে শিঙে কিন্তু দড়িটি বাঁধাই করে নিচ্ছে, তারপর শিং থেকে পেট বরাবর যেভাবে প্রথম পর্যায়ে দেওয়া ছিল সে পর্যায়ে দেওয়া হবে। শুধু শিংটা বাদ থাকায় কিন্তু আমরা সেখানে ফেলাতে ব্যর্থ হয়েছিলাম, যার জন্য আসলে গরুরও একটু কষ্ট হয়েছিল, আমাদেরও একটু পেরেশানিতে পড়ে গিয়েছিলাম যে গরুটি আসলে ফালানো যাচ্ছে না, সেজন্যই কিন্তু ব্যর্থ হয়েছিলাম। তো সুনিপুণভাবে আবারও সেই বাঁধাই কার্যক্রম চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সঠিকভাবে বাঁধাই পড়ার পর জুড়ে সুরে টান দেওয়াতেই কিন্তু গরুটি সুন্দরভাবে নিচে পড়ে যায়, আর কোনো রূপে গরু নড়াচড়া করতে পারে নাই এবং পাও বেঁধে নেওয়া হয়েছে সুনিপুণভাবে, যাতে করে কারো কোনো শরীরে আঘাত দিতে না পারে, সেজন্যই কিন্তু পাগুলা বাঁধাই করে ফেলা হয় এবং দুই চার পায়ে কিন্তু বাঁধাই করা হয় কোনো প্রকার যাতে নাড়াচড়া করতে না পারে সেজন্যই, এবং সুন্দরভাবে জবাই করতে পারা যায় সেজন্যই কিন্তু সেই পদ্ধতি অবলম্বন করা হয়। আর দেখতে পাচ্ছেন আমার বাবা, কারণ নিজের পশু নিজেরা কোরবানি দেওয়াই উত্তম, তো সেই উপলক্ষে কিন্তু আমার বাবা জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সর্বশেষ আমাদের কোরবানির জবাই সম্পূর্ণ হলো এবং সুন্দরভাবে আমরা আমাদের কার্যক্রম সম্পূর্ণ করতে পারলাম। তো এরকম ভিডিও আবার আপনাদের সামনে যাতে নিয়ে আসতে পারি
সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।